হ্যালো গাইজ। তো দিনটা ছিল 7ই মার্চ 2026 আর আমরা বেরিয়ে পড়েছিলাম মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে এই যাওয়াটা কিন্তু একটু বেশি স্পেশাল। যারা যারা আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের সাথে কানেক্টেড আছো তারা নিশ্চয়ই বুঝে গেছো যে কেন যাচ্ছি। আর নতুনদের জন্য বলে রাখলাম, ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর এখানে দেখো সবার হাতে ব্যাগ আছে, কিন্তু পুচকির হাতে ব্যাগ নেই। পুচকি সেটা লক্ষ্য করে আমার থেকে ব্যাগটা নিয়ে স্টেশনের দিকে চলতে শুরু করলো। হোয়াট এভার, আমরা স্টেশনে তো পৌঁছে গেছিলাম। আর ট্রেনও 2 মিনিট বাদেই চলে এসেছিলো, কিন্তু ট্রেনে মারাত্মক ভিড় ছিল, তাই একটা জায়গায় অনেকক্ষণ বাদে বসার পর তারপরেই আমাকে ভিডিওটা করতে হয়েছিল। আর এমনিতেও এটা আমার লাইফের ফার্স্ট মিনি ব্লগ, জানো তো, ফার্স্ট ভয়েসও দিচ্ছি, তাই একটু তো নার্ভাসনেস ছিলই আমার মধ্যে যে সব ঠিকঠাক হবে না, কি হবে। যাই হোক, তো আমরা কিছু স্ন্যাক্স খেয়ে তারপর রানাঘাট স্টেশনে চলে এসেছিলাম। যেহেতু আমাদের অন্য একটা ট্রেনে অনেকক্ষণ ট্রাভেল করতে হবে, তাই স্টেশনে নামার পরই পাপা আমাকে আর বোনকে বলেছিল চলো কচুরি খেয়ে নাও। আর মা পেঁয়াজি খেয়েছিল, যেহেতু মা কচুরি খায় না। আর তার কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন চলে এসেছিলো মুর্শিদাবাদ যাওয়ার। আর ট্রেনে ওঠার পর প্রায় আধ ঘন্টা পর ট্রেনটা ছেড়ে দিয়েছিল, আধ ঘন্টা কি 15 মিনিট পরে। হ্যাঁ, ঠিকই শুনেছো বন্ধুরা তোমরা, আমি পলতা থেকে সেই মুর্শিদাবাদ চলে যাচ্ছি। আর ছোটোবেলা থেকে বরাবরের আমার এই অভিযোগটা ছিল, জানো তো, আমার মা বাড়ি এত দূরে কেন। আচ্ছা, কমেন্টে তোমরাও আমাকে জানাও যে তোমাদের মা বাড়ি কি আমার মতনই এতটা দূরে। আর নয় তো এই ভিডিওটা তোমাদের এমন বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাদের মা বাড়ি আমার মতনই এত দূরে। প্রায় 4-5 ঘন্টা ট্রেনে কাটানোর পর বহরমপুরে নেমে আমরা ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আর দেখো, বলতে বলতে চলেও এলাম ঘাট। ছোটোবেলায় গ্রামের মা বাড়িতে এসে ঘাটেই স্নান করা, ঘাটেই অনেক মেমোরিজ লুকিয়ে রয়েছে আমার, যেটা এখনও মনে পড়লে প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে। যদিও বা এই নদীতে জল এখন অনেকটাই শুকিয়ে গেছে, তবে মায়ের মুখে শুনেছিলাম মা যখন ছোট ছিল তখন নাকি আরও জল ছিল এই নদীতে। সেই তুলনায় এখন আর কিছুই নয়, কিন্তু বুঝতেই তো পারছো পুরনো জিনিস। যাই হোক, তো আমরা লাস্ট ট্রাভেলিং করে মানে টোটোতে চেপে চলে গেলাম মামাবাড়ির মেন মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বক বক করতে করতে দেখো পৌঁছেও গেলাম। 7-8 ঘন্টার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম মামার বাড়িতে। আর প্যান্ডেল দেখে তো বুঝতেই পারছো আমার কাজিন সিস্টারের বিয়ে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তোমরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।